ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এ মামলাটির অভিযোগ গঠনের শুনানি হয়। বৃহস্পতিবার সকালে এই মামলায় গ্রেফতার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও ৩ কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। গত ২৫ মে এই মামলায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। আরো খবর জানতে যাচ্ছি তার কাছে। মাহমুদ, মামলাটির বিষয়ে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? তানি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাইব্যুনালের মামলায় প্রথমবারের মতো কিন্তু কোনো মামলার চার্জ গঠন হতে যাচ্ছে। এটি ১৪ জুলাই এই চার্জটি গঠন করা হবে। আজকে চানখারপুলের হত্যা মামলার আসামি পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়েছে ট্রাইব্যুনালে। সেখানে কারাগারে থাকা যে ৪ আসামি রয়েছেন সেই আসামির পক্ষে আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। তো তারা বলছেন যে সুপিরিয়র যে কমান্ড যে নির্দেশনা দিয়েছে সেই কমান্ডেরই তারা বাস্তবায়ন করেছেন আসামিরা, যে কারণে এই চার্জ গঠন থেকে যারা কারাগারে রয়েছেন তারা হচ্ছে যে নিজেদেরকে ডিসচার্জ করার আবেদন করেছেন। অন্যদিকে পলাতক যে ৪ জন আসামি রয়েছেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ অন্য যে আসামিরা, তো তারা বলছেন যে এই আসামিরা কাউকে সরাসরি গুলি করেছেন এই ধরনের কোনো প্রমাণ কিন্তু মেলেনি। তারা নির্দেশ দিয়েছেন, সেই ক্ষেত্রে তারাও ডিসচার্জ করার আবেদন করেছেন। সেই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ বলেছে যে গণহত্যার যে ঘটনাটি ঘটেছে এখানে সুপ্রিম কমান্ডার ছিলেন প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা। তিনি যে নির্দেশ দিয়েছেন সেটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তারা এই দায়িত্বটি পালন করেছে। সেই ক্ষেত্রে কেউই কিন্তু দায় এড়াতে পারে না। এবং আরেকটি বিষয় আজকে শুনানিতে উঠে এসেছে, সেটি হচ্ছে যে এই যে ৫ই আগস্ট চানখারপুলে যে হত্যাকাণ্ডটি ঘটে তার আগে ডিএমপি কমিশনার নিজে শাহবাগ থানায় আসেন। সেখানে ২ শতাধিক পুলিশ সদস্যের সামনে তিনি ব্রিফ করেন এবং সরাসরি গুলির নির্দেশনা দেন তিনি। সেটি বাস্তবায়ন করেছেন মাঠ পর্যায়ের আসামিরা। তো দুই পক্ষের শুনানি শেষেই এই চার্জ গঠনের দিন ধার্য হয়েছে। চার্জ গঠনের মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটির বিচার কাজ শুরু হবে এবং যদি বিচার কাজটি শুরু হয় সেই ক্ষেত্রে হয়তোবা প্রথম কোনো মামলার রায় পাওয়া যেতে পারে এই চানখারপুল হত্যাকাণ্ডের। তানিয়া। মাহমুদ, আপনাকে ধন্যবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।